ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন যাচ্ছি মেয়ের সাথে পঞ্চায়েতে একটু কাজ আছে, ওখানে যাব, তারপরে যাব চোখের ডাক্তারখানে। তো চলুন এখান থেকে হাঁটতে হাঁটতে টোটোতে উঠি। এখন তো হাঁটতে হবে, আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের পাড়া রাস্তা থেকে টোটো স্ট্যান্ড মোটামুটি 10 মিনিট হাঁটতে হবে। আর টুকটুক করে বৃষ্টিও পড়ছে হালকা। আমি ছাতা নিলাম না, ছাতা নিতে আমার ভীষণ বোরিং লাগে, তো ছাতাটা নিয়ে একটু রোদ্দুর মতো করেছে আর হালকা টুকটুক করে বৃষ্টিটাও পড়ছে। যাই হোক, আজ ওয়েদারটাও ভালো, মোটামুটি ভালো। তো চলুন একদম সেখানে গিয়েই দেখা হচ্ছে। আর আমি হাঁটতে হাঁটতে কথা বলতে পারি না, ভীষণ আমার মানে কষ্ট হয়, জানি না কেন, যার জন্য আমি যেতে যেতে কথা খুব একটা বলি না, ভয়েস ওভার করি। তো চলুন একদম সেখানে গিয়েই দেখা হচ্ছে আপনাদের সাথে। সামনে একটা জেরক্সের দোকান, ভাবলাম ওখান থেকে কাজটা সেরে নেবো, আবার যেতে হবে ওই দোকানটায়। ওখান থেকে জেরক্স করবে, ফটো বের করবে, তারপরে এখন 10টা 10, তাও 10:30টার মধ্যে খুলে যায় দোকানটা, আবার আজকে কেন খোলে না বুঝতে পারলাম না। হ্যাঁ, সব 1 কপি করে জেরক্স করবো। ফটোটা বের করে নিই। অটোটা আমি এখানে দাঁড় করিয়ে রেখেছি, এখান থেকে অটো পাওয়া যায় না, তো খুব মুশকিল অটো পাওয়া। দাঁড়ান, আরেকজন আসবে, এই পঞ্চায়েতের ওখানে যাব। আজকে তো আমাদের ভাগ্যটা ভালো, আমরা অটোটা পেয়ে গেছি, এখান থেকে পাওয়াই যায় না। এখন বন্ধ হয়ে আছে, সবে খুলছে। চলো চলো, কাজটা মিটে গেছে অবশেষে। চলুন, কটা বাজে বলতো? হ্যাঁ দেখছি, যেতেও পারি তাড়াতাড়ি তো কাজটা। হ্যাঁ একটু, আচ্ছা আমতলায় করে নিবি, করে লক্ষ্মী পেশে আছে তো, আমি করে দেবো ওখানে। আমি যদি যাই, আমি ওখান থেকে জেরক্সটা করে দেবো, দিয়ে এলে তুই বাসে উঠে পড়বি, ঠিক আছে? লক্ষ্মী পেশাটার পরে গিয়ে রে মানা, বুঝতে পেরেছিস তো? চলে এসেছি, মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসে উঠে গেছে, আর এখন আমি হচ্ছে ও ডাক্তার দেখানোর জন্য এখানে চলে এসেছি। চোখটা দেখাবো, আগেরবারে দেখিয়ে গিয়েছিলাম, মানে সেরকম একটা সুবিধা হয়নি, আবার আসতে বলেছিল। ওষুধটা দেওয়ার পর আবার এসেছি, দেখা যাক কী বলে ডাক্তার। যাই হোক, পঞ্চায়েতের কাজটা দেরি হবে আমার একটু চিন্তা হয়েছিল, তো খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে ওখানে কাজটা। এখন দেখি যাওয়া যাক। চোখের ডাক্তারখানাও মোটামুটি ভালো ভিড় হয়, দেখি লিফটে করে যাব ভাবছি, দেখি। হাঁটতেও বেশি পারি না, এত পায়ে ব্যথা হয় মাঝে মাঝে। চল, দোতলায় যাচ্ছি। দেখি লিফটে করেই যাই, আর হাঁটতে ভালো লাগছে না আমার। চলুন, লিফট চলে এসেছে। চোখটা নিয়ে আমি এত সমস্যায় ভুগছি না, কি বলবো। ছোটো মেয়ের পরীক্ষা আছে, ও হচ্ছে কি পরীক্ষার জন্য ও প্রস্তুতি নিচ্ছে, আর হচ্ছে কি কি বলবো, বলছে মা তুমি চলে যাচ্ছ, আমার ভাল লাগবে না, ভাল লাগবে না, কিন্তু আমার তো দরকার, আসতে হবে, কি করবো। আসে খাবার টাবার করে এসেছি, ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে, অসুবিধা নেই। তো চলুন, এসে গেছি। দেখা যাক কীরকম কী ভিড় হয়। মোটামুটি ভিড় হয়েছে, জুতো খোলা আছে মানে ভিড় হয়েছে মোটামুটি। চলুন, চলে এসেছি। চলুন, টাকা দিয়ে এন্ট্রি করে নিয়েছি কার্ডটা। আজকে মোটামুটি বিশাল ভিড়। আমি একবার সাময়িক চোখটা দেখিয়ে তারপরে বসে আছি, ডাক্তারবাবু দেখবেন। আর এই দেখুন,
এই ডান চোখটা আমার ফুলে আছে, দেখুন হালকাভাবে কেমন একটা ফুলে আছে। এই দেখুন লাল লাল মতো হয়েছে। আমি ভেবেছিলাম যে হালকা হয়তো একটু ঠান্ডা লেগে গেছে, বৃষ্টি ফৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি একটু সেকও দিয়েছিলাম, নুন জলের একটু হালকা করে সেক দিয়েছিলাম গরম করে, দিতে একটু কমেছিল, কিন্তু অতটাভাবে সেইভাবে কমেনি। তাই ভাবলাম যে না, আরও একবার ডক্টরকে দেখিয়ে আসি। এই দেখুন আমি ভিডিও তুলছিলাম আর এই বাচ্চাটা এখানে এসেছে, আর আমি ক্যামেরা ধরতে দেখে দেখে একটু নাচ করছে। তো আমি ক্যামেরাটা শ্যুট করছিলাম, তো নাচ করেই যাচ্ছে আর আমার দিকে দেখে দেখে হাসছে। কি কিউট না বাচ্চাটা। তো চলুন, আমার মানে বেশিক্ষণ সময় লাগবে না। আমি ভেবেছিলাম যে ভিড় মোটামুটি হয়েছে, তো আমার অতটা সময় নেবে না, সাময়িক একবার দেখানো হয়ে গিয়েছে। আর যে মেন ডক্টর উনি দেখবেন, তো আমাকে 5 মিনিট বসতে বললেন, তো আমি বসলাম। আর আমার চশমাটাও দেখতে চাইছিল যে আমি কোন চশমাটা বানিয়েছি, কীরকম কী পাওয়ার। তো দেখলো, তো আমি জাস্ট বেরিয়ে গেছি, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। বাড়ি যেতে যেতে মোটামুটি ওই 1:10-15 মতো হবে। তো চলুন ডক্টর দেখানো হয়ে গিয়েছে, এখন বাজে 12:40। এখন যাব বাড়ির দিকে। চলুন, আর হাঁটবো না, লিফটে করেই যাব। এতক্ষণ মনে হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। 2টো থেকে পরীক্ষা, ও 1 ঘন্টা আগে থেকে বেরাই। তো চলুন, চলে এসেছি। একবার ভাবছি বিশালের দিকে যাব। বিশালে দেখছি একটু ব্যাগ নেওয়ার ছিল, দেখি যদি ব্যাগ সেরকম পাই। আমার না ব্যাগ কিনতে এত ভালো লাগে, আমার অনেক ব্যাগ আছে, তবু যখন মনে হয় যে এখানটায় আসি একটু ব্যাগটা কিনি। চলুন একটু ঘুরেও আসি। যখন আমি আমতলে আসি মোটামুটি আমাকে বিশালে আসতেই হবে, আমার ভালো লাগে কেন জানি না। চোখটার জন্য একটা ড্রপ লিখে দিয়েছে আর খাবার কিছু মেডিসিন দিয়েছে, ওগুলো খেয়ে আর ড্রপটা লাগিয়ে 2 সপ্তাহ পরে আসতে বলেছে। আবার 2 সপ্তাহ পরে দেখিয়ে যাব। চলুন বিশালে একটু যাই, ঘুরি। মনের মতো যদি একটা ব্যাগ পছন্দ হয় আজকে নিয়েই নেব আমি। সেই আগের ব্যাগগুলোই আছে, নতুন করে কোনো ব্যাগ আসেনি, সেই আগের ডিজাইনগুলোই আছে। একটা নতুন ডিজাইন নেব ভাবলাম, তোর বাবা ভালো লাগে না। এইগুলো কত করে? ওরে বাবা, এইগুলো 799। দূর, আজকেও আমার ব্যাগ পছন্দ হলো না। যেগুলো পছন্দ হচ্ছে সেইগুলো বিশাল দাম, এগুলো নেবো না, একটু নর্মাল ব্যাগ নেব 300 টাকার মধ্যে। চলুন, ভালো লাগছে না, ওদিকে থেকে একটু ঘুরে তারপর চলে যাবে। চলুন, বিশালে সেরকম কিছু একটা পেলাম না, এবার টোটোয় উঠবো, উঠে বাড়ি যাবো। এখন বাজে 1:45 মতো হবে, হ্যাঁ 1:45। চলুন টোটোয় উঠি। আমি এখান থেকে জাস্ট ঢুকেছিলাম একটু ব্যাগটা নেবো বলে, ব্যাগ সে আগের মডেলে, ভালো লাগে না। তো পুজো আসুক, পুজোর সময় অনেক ভালো ভালো নতুন নতুন কালেকশান থাকবে, তখন নেওয়া যাবে। তবু আমি ভাবলাম এখানে এসছি একবার ঘুরে যাই।
সেই ভেবে ঘুরলাম। চলুন টোটোয় উঠি। চলুন টোটো পেয়ে গেছি, বাড়ি থেকে এবারে এখন টোটো থেকে নেমে গিয়েছি। এবার তো হাঁটতে হবে 10 মিনিট। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।